হ্যালো এভরিওয়ান, আবারও চলে আসলাম একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে। তো সকালবেলা দেখো স্নান টান হয়ে গেছে আর চলে এলাম এবার ছাদের ফুল নিতে। আর এখানে ফুল তুলছি আর মা দেখলাম কি মা আমার আগেই এসেছিলো ছাদে। তো মা এদিকে মার গাছের যত্ন করছিল। মা মানে কয়েকদিন আগেও গাছ লাগিয়ে গেছিলো আর ওই গাছগুলো কি খেয়ে নিয়েছে। তো মা এবারে এখানে আবার একটা বাস্কেটে গাছ লাগাচ্ছে। তো আর গাছগুলোকে একটা নেট দিয়ে মানে ঢেকে রেখে দিচ্ছে যাতে মানে কিছু এসে না খায়। তো মা বলছে দেখি কি হয়। আর দেখো খুব সুন্দর হাওয়া চলছিল, খুব ভালো লাগছিল সকালবেলা ছাদের মধ্যে। চলে এলাম এবার রান্নাঘরে। সকালবেলা ব্রেকফাস্ট এখনো হয়নি, তো প্রথমে একটু ব্রেকফাস্ট বানাবো। তো এখানে সকালবেলা আমার বরকে ব্রেকফাস্টে আজকে মুসলি দিয়ে দিয়েছিলাম, তো ও মুসলি খেয়ে চলে গেছে। আর আমরা এদিকে মা বলছিল আজকে ডালিয়ার পোলাও বানাতে। তো এখানে ডালিয়াকে ভিজিয়ে রেখে গেছিলাম সকালবেলা। তো এখানে ডালিয়াগুলোকে জল থেকে এখন চিবিয়ে উঠিয়ে নিচ্ছি সবগুলাকে। আর এবারে কড়াইটা আমার গরম ছিল আগে থেকে, তার জন্য গ্যাসটা অফ করে রেখে দিয়েছিলাম। তো এখন অল্প একটু তেল দিলাম আর তেজপাতা দিলাম। তারপরে তেজপাতা ভাজা হওয়ার পরে ডালিয়াগুলো দিয়ে দিলাম। আর তারপর ডালিয়াগুলোকে ভালো করে ভাজবো। ভালো করে একটু ভাজতে হবে, অনেকক্ষণ ধরে ভাজবো। গ্যাসের আঁচটা একটু কমিয়ে আর এটাকে নাড়াতে রাখতে লাগবে। নাড়াচাড়া না করলে আবার লেগে যেতে পারে, তার জন্য ভালো করে একটু নাড়াচাড়া করতে হবে। আর এই দেখো অল্প লাল লাল হয়ে গেছে, মানে ভাজা ভাজা হয়ে গেছে। এবার সুন্দর করে ভাজা করলে মানে খেতে টেস্টি হয়। আর আমি আগে কখনো বানাইনি মিষ্টি পোলাও ডালিয়ার, মা সবসময় বানায়। তো মা আমাকে বলে দিয়েছিল এরকম করে বানাতে। তো এবার আমার ডালিয়াগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এবারে এখানে আন্দাজ করে আমি গরম জল দিয়ে দিচ্ছি। আর তারপর এটাকে ভালো করে নাড়াচাড়া করে এখানে অল্প চিনি আর অল্প একটু নুন দিয়ে দিলাম। আর তারপর ভালো করে নাড়াচাড়া করে এটাকে ঢেকে রেখে দিলাম। 10-15 মিনিটের জন্য ঢেকে দিয়ে দিলাম। এবারে ডাল দেওয়ার জলগুলো দেখো একদম জলগুলো শুকিয়ে গেছে, ডালিয়াগুলো ভালো সেদ্ধ হয়ে গেছে, সুন্দর সেদ্ধ হয়ে গেছে একদম। তো আবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে আর এবারে ড্রাই ফ্রুটস দিয়ে দিলাম। এখানে